হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করে দেখাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করে আমি দেখাচ্ছি। খুব সহজ নিয়ম। এক নাম্বার, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে। দু নম্বর, উহার পর প্রেজেন্ট হ্যাভ ভার্বটি, অর্থাৎ হ্যাভ অবলিক হ্যাজ। তিন নম্বর, তারপর বিন বসে। চার নম্বর, উহার পর ডু ভার্বটি অর্থাৎ মেন ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়াই থাকে, দেওয়া থাকে। পাঁচ নম্বর, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। ছ নম্বর, উহার পর অবজেক্টের পরে যাহা থাকিবে তাহা বসে। এই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার ছখানা নিয়ম।
এক নম্বরে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম সাজাতে হবে। 2 নম্বর বলছে উহার পর প্রেজেন্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ। 3 নম্বর বলছে তারপর বিন বসে। 4 নম্বর বলছে উহার পর ডু ভার্বটির অর্থাৎ মেন ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে। 5 নম্বর বলছে তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। 6 নম্বর বলছে উহার পর অবজেক্ট এর পর যাহা থাকিবে তাহা বসে, অর্থাৎ অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। অবজেক্টের পর যাহা থাকে তাহা বসে। এবার আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। I have seen the movie. এই ভয়েসটা প্যাসিভে করতে বলা হয়েছে, প্যাসিভে। I have seen the movie, তাহলে আমি সরাসরি 1 নম্বরে চলে যাই, যে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? আচ্ছা, আমরা যদি মূল ভাবটাকে প্রশ্ন করি, মানে মেন ভাবটা যদি প্রশ্ন করি, কি দেখেছি? মুভি দেখেছি। কাকে দেখেছি? মুভিকে দেখেছি। তাহলে মুভি মানে একটি ছবি কথা বলছে। তাহলে আই হ্যাভ সিন দ্য মুভি, তাহলে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে মুভি। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসে। 1 নম্বর নিয়ম যেটা বলছে অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাতে হবে। তাহলে অবজেক্টটা পেয়ে গেছে এখানে, তাহলে ওই অবজেক্টটাকে সাবজেক্ট করে আমরা বাক্যের প্রথমে বসা দেবো। দ্য মুভি বাক্যের প্রথমে চলে এলো। এবার 2 নম্বর হচ্ছে ওয়ার পর প্রেজেন্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাভ অবলিক হ্যাজ। হ্যাভ হতে পারে বা হ্যাজ হতে পারে। এখানে মুভিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের সর্বদা কি হবে, ভার্বের সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বটিও সিঙ্গুলার হবে। তো এক্ষেত্রে মুভির পর কি বসবে? হ্যাজ বসবে। অনেকগুলো হলে মানে হ্যাভ বসাতাম। তাহলে এখানে কি বলছে? দ্য মুভি, মানে এখানে মুভিটা সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাই এখানে কি বসবে? হ্যাজ। আমরা জানি সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় বা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে যে ভার্বটি বসবে তারপর সেটিও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি বহুবচন হয় অর্থাৎ প্লুরাল হয়, তারপরে যে ভার্বটি বসবে সেটা সর্বদাই বহুবচন অর্থাৎ প্লুরাল বসবে। দ্য মুভি, তাহলে 2 নম্বর আমাদের 2 নম্বর 1 নম্বরটা হয়ে গেল, 2 নম্বরটা হয়ে গেল আমাদের। দ্য মুভি হ্যাজ। 3 নম্বর বলছে তারপর বিন বসে। তারপর কি বসে বলেছে? বিন বসে। 3 নম্বর বলছে বিন বসে। আচ্ছা, 4 নম্বরে কি বলছে? উহার পর ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে। এখানে ডু ভার্ব কোনটা আমাদের? মেন ভার্ব বা ডু ভার্ব হচ্ছে আমাদের মেন ভার্ব বা ডু ভার্ব হচ্ছে আমাদের সিন। হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব। হ্যাভটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে মেন ভার্বটা হচ্ছে আমাদের সিনটা হচ্ছে মেন ভার্ব, কিন্তু এখানে দেখো এখানে সিন পাস্ট পার্টিসিপাল অবস্থাতেই আছে। তো অতএব এখানে আর আমাকে নতুন করে পাস্ট পার্টিসিপাল করতে হবে না। তাহলে সিন আগে থেকে পাস্ট পার্টিসিপাল হয়ে বসে আছে, তাই এক্ষেত্রে আমাদের আর নতুন করে পাস্ট পার্টিসিপাল করার প্রয়োজন নেই। সিনটা বসে গেল এখানে। তা কি হলো? দ্য মুভি হ্যাজ বিন সিন। এবার 5 নম্বর নিয়মে কি বলছে দেখো, আমাদের 3, 4 চলে গেল। 5 নম্বর নিয়মে কি বলছে? তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? আই। অবজেক্ট হলে কি হবে? মি। তারা কি দিতে হবে? বাই। তাহলে বাই মি, আমাদের ভয়েস চেঞ্জটা হয়ে গেল।
তাহলে 1 নম্বরের নিয়ম অনুযায়ী কি বসালাম আমরা, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসালাম। তারপরে 2 নম্বরে কি বসালাম, তারপরে 2 নম্বরে প্রেজেন্ট হ্যাভ ভার্বটি বসালাম, অর্থাৎ হ্যাজ, এখানে একটি বুঝিয়েছে, মুভি যেহেতু একটি তার জন্য হ্যাজ বসলো, অনেকগুলো হলে হ্যাভ বসতো। তারপর কি বসালাম, বিন বসালাম। তারপরে কি স্টেপ বাই স্টেপ বিন বসালাম। 4 নম্বর নিয়মে কি বলছে যে ডু ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্ম, এক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে। আমরা এখানে দেখতে পেলাম যে সিনটা এখানে হচ্ছে ডু ভার্ব বা মেন ভার্ব, কিন্তু এটা আগে থেকেই পাস্ট পার্টিসিপালে বসে আছে, তাই নতুন করে পাস্ট পার্টিসিপাল করার কোনো প্রয়োজন আমাদের হলো না। তারপর কি বসলো, সিনটা বসলো। তোমরা এখানে লক্ষ্য করো যে আমাদের এভাবে যে 1 2 করে নিয়মটা লেখা আছে ঠিক ওইভাবেই বসছে আমাদের, 1 2 3 4। 5 নম্বর কি বলছে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা, আই, অবজেক্ট করলে কি হবে, মি, কিন্তু তার আগে কি বসবে, একটা বাই বসবে, তাহলে বাই মি। তাহলে 5 নম্বর স্টেপ হয়ে গেল আমাদের, 5 নম্বর স্টেপটা হয়ে গেল। বাকি থাকে 6 নম্বর, উহার পর অবজেক্টের পরে যাহা থাকিবে তাহা বসে। এখানে অবজেক্ট, মুভিটা অবজেক্ট, মুভির পর কিছু নেই, আছে নেই, অতএব কিছু নেই, তাহলে বসার কোনো প্রয়োজন নেই। তাহলে এভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়মটা পড়ে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে। এভাবে কেউ যদি এই স্টেপগুলো মনে রাখে আর প্র্যাকটিস করে, আশা করি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে কখনোই তার অসুবিধা হবে না। আমি আরেকটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। Mother has blessed me, মা আমাকে আশীর্বাদ করেছে। এখানে প্রথমত মেন ভার্ব বা ডু ভার্বটাকে আমি চিনতে হবে, কারণ মেন ভার্বটা না চিনতে পারলে আমরা অবজেক্ট জানতে পারবো না। তাহলে এখানে হ্যাজটা যদি, নিশ্চয়ই বুঝতে পারছি হ্যাড যা অক্সিলারি ভার্ব, হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে মেন ভার্ব হচ্ছে ব্লেস। তাহলে আমরা মেন ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে আশীর্বাদ করেছে, আমাকে। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম মি, অবজেক্টটা হচ্ছে মি, এটা হচ্ছে মেন ভার্ব, হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মেন ভার্বটাকে প্রশ্ন করো কাকে দিয়ে, কাকে আশীর্বাদ করেছে, আমাকে। তাহলে এখানে মি, ব্লেসড মি, মানে কাকে আশীর্বাদ করেছে, আমাকে, তাহলে অবজেক্ট কোনটা, মি। এবার আমরা নিয়মে চলে যাই। 1 নম্বরে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে বসাতে হবে, অবজেক্ট কোনটা, মি। এবার একটা মজার বিষয় হলো, এই অবজেক্টটাকে যখন সাবজেক্ট করব তখন এই অবজেক্টটা হয়ে আসবে আই, আই হয়ে যাবে। এবং যদি এই আইটা যদি বাক্যের সাবজেক্ট হতো, আমরা অবজেক্ট করার প্রয়োজন হতো, তাহলে এটা আইটা হয়ে যেত মি। কিন্তু এখানে অবজেক্টটা আগে থেকে অবজেক্ট, এখানে মিটা আগে থেকে অবজেক্ট হয়ে বসে আছে, তাই যেন সাবজেক্ট করবে কে, আইটা পরিবর্তন হয়ে কি হবে, আই, সরি, মিটা পরিবর্তন হয়ে কি হবে, আই। তাহলে এখানে অবজেক্ট যদি মি থাকে, সাবজেক্ট করার প্রয়োজন যদি হয়, তাহলে সেই অবজেক্টটা হয়ে আসবে আই। এখানে যদি হিম থাকতো তাহলে হয়ে আসতো হি, এখানে যদি ইউ থাকতো হয়ে আসতো ইউ। এখানে অবজেক্ট যদি আস হতো তাহলে সাবজেক্ট হয়ে আসতো উই, অবজেক্ট যদি দেম থাকতো সাবজেক্ট হয়ে আসতো দে। তাহলে এখানে
অবজেক্ট আছে কি মি, তাহলে সেটা সাবজেক্ট হয়ে আসবে কি আই। এবার নিশ্চয় তোমরা বন্ধু জানো যে নিশ্চয় আয়ের পরে হ্যাজ বসে না। 2 নম্বর কি বলছে, ওর পর প্রেজেন্ট হ্যাভ ভার্বটি বসছে, অর্থাৎ হ্যাভ অবলিক হ্যাজ, হয় হ্যাভ বসবে নইলে হ্যাজ বসবে। কিন্তু এখানে এক্ষেত্রে আয়ের পর কখনো কিন্তু হ্যাজ বসে না, কি বসে, হ্যাভ বসে। হ্যাভ বসালাম এখানে। 3 নম্বর নিয়মে কি বলছে, তারপর বিন বসে, বিন বসা হলো। 4 নম্বর নিয়মে কি বলছে, উহার পর ডু ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম কি বসে, এক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল ফর্মটি দেওয়া থাকে এখানে। এই যে ব্লেসড, ব্লেসডটা কিন্তু মেন ভার্ব বা ডু ভার্ব, এটা কিন্তু আগে থেকে পাস্ট পার্টিসিপাল করার প্রয়োজন নেই। তা ব্লেসড আছে, ব্লেসডই বসে গেল। প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েস করবো আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করব, তখন একটা মজার বিষয় হলো যে আমাদের পাস্ট পার্টিসিপাল মেন ভার্বটির বা ডু ভার্বটি পাস্ট পার্টিসিপাল করতে হবে না, কারণ মেন ভার্বটি বা ডু ভার্বটি আগে থেকে পাস্ট পার্টিসিপাল হয়ে বসে থাকে। শুধু আমাদের চিনতে হবে মেন ভার্ব কোনটা বা ডু ভার্ব কোনটি। এবার 5 নম্বর নিয়ে আসবো, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে উহার আগে বাই দিয়ে বসাতে হবে। সাবজেক্ট কোনটা, মাদার, সাবজেক্টটা কি পেয়েছি, মাদার। অবজেক্ট করলে কি হবে, মাদার হবে, তার আগে বাই বসবে, বাই মাদার। এখানে বন্ধুরা দেখো মাটা কিন্তু নাউন। আমি কি বলেছি, যদি সাবজেক্ট যদি ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট যদি নাউন হয়, সাবজেক্ট যদি নাউন হয় তবে ওর কোনো পরিবর্তন হবে না। অবজেক্ট করলেও ওর কোনো পরিবর্তন হবে না, নাউন আছে নাউন অবস্থাতেই বসে যাবে, অর্থাৎ মাদার আছে মাদার হয়েই বসে যাবে এখানে, তারা একটা বাই বসাতে হবে। এই গেল দ্বিতীয় এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল দিই। তিন নম্বর এক্সাম্পল দিই আমি। ইউ হ্যাভ kept me waiting here। আচ্ছা, তাহলে এখানে মেন ভার্ব কোনটা, কেপ্ট, অক্সিলারি ভার্ব হ্যাভ। কাকে অপেক্ষায় রেখেছে, আমাকে। কাকে, যদি কেপ্টকে প্রশ্ন করা হয় যে কাকে অপেক্ষায় রাখা হয়েছে, তো উত্তর আসবে কি আমাকে। তাহলে অবজেক্ট কোনটা, আমাকে, মানে মি, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাবো। 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাবো। অবজেক্ট কোনটা, মি, সাবজেক্ট করলে কি হয় বন্ধু, আই। তো একটু আগে বললাম দ্বিতীয় এক্সাম্পলে যে অবজেক্ট যদি মি, হিম, ইউ, আস, দেম থাকে, সেগুলোকে আমরা সরাসরি পার্সোনাল প্রোনাউন নিয়ে চলে আসবো, সরাসরি পার্সোনাল প্রোনাউনে। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলা, পার্সোনাল প্রোনাউন আই, ইউ, হি, সি, দে, উই, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে এখানে যদি অবজেক্ট যদি মি, মি, হিম, আস, দেম থাকে, সেগুলোকে আমরা সরাসরি পার্সোনাল প্রোনাউনে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমরা মিটাকে অবজেক্ট সাবজেক্ট করে নিয়ে এলাম, আই হয়ে গেল। এক্ষেত্রে 2 নম্বর বলছে ওয়ার পর প্রেজেন্ট ভার্বটির ওয়ার পর প্রেজেন্ট হ্যাভ ভার্বটি বসে, অর্থাৎ হ্যাভ অবলিক হ্যাজ। নিশ্চয় আয়ের পরে হ্যাজ বসে না, হ্যাভ বসে। 3 নম্বর কি বলছে, তারপর বিন বসে। আবার 4 নম্বর কি বলছে, ওয়ার পর ডু ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে, এক্ষেত্রে পাস্ট পার্টিসিপাল দেওয়া হয়েছে কেপ্ট।
কেপ্ট বসে গেল, কারণ এখানে ডু ভার্বটি বা মেন ভার্বটি পাস্ট পার্টিসিপাল রূপেই থাকে, কেপ্ট বসে গেল। এবার এক্ষেত্রে আমাদের হয়তো মনে হবে যে এবার সাবজেক্টকে অবজেক্ট করে ওর আগে বাই দিয়ে বসাবো, হয়তো এরকম আমাদের মনে হবে বাই ইউ, কিন্তু আই হ্যাভ বিন কেপ্ট বাই ইউ ওয়েটিং হেয়ার, এই কথাটা যদি লিখি আমরা, এই কথাটা যদি আমরা লিখি আই হ্যাভ বিন কেপ্ট বাই ইউ ওয়েটিং হেয়ার, তাহলে বাক্যটির মানাটা যেন মনে হচ্ছে একটা মানে বেখাপ্পা লাগছে, বেমানা লাগছে। অনেক ক্ষেত্রে আমাদের এই বাইয়ের আগে কিন্তু অবজেক্টের পরবর্তী অংশটা নিয়ে আসতে হতে পারে। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের বাইয়ের আগে অবজেক্টের যে পরবর্তী অংশটি থাকবে সেটাকে নিয়ে আসতে হতে পারে শুধুমাত্র একটা মানানসই বাক্য তৈরি করার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা বাই করব না, আমরা অবজেক্টের পরে যে অংশটা থাকবে ব্যতিক্রম হিসাবে এটা ওয়েটিং হেয়ার টা নিয়ে চলে আসবো আমরা, ওয়েটিং হেয়ার। এবার দেখো আই হ্যাভ বিন কেপ্ট ওয়েটিং হেয়ার বাই সাবজেক্ট, অবজেক্ট করলে কি হবে, বাই ইউ থাকবে, বাই ইউ, ইউকে যদি অবজেক্ট করা হয় তো ইউ থাকবে, তার একটা কি বসাতে হবে, বাই বসাতে হবে। দেখো বন্ধুরা, এখানে আই হ্যাভ বিন কেপ্ট ওয়েটিং হেয়ার বাই ইউ এই বাক্যটি শুনতেও ভালো লাগছে এবং একটা মানানসই মনে হচ্ছে যেন, কিন্তু আমরা যদি বাই ইউ তারপরে যদি ওয়েটিং হেয়ার লিখতাম তাহলে একটা বেখাপা লাগতো, বেমানান লাগতো। তাহলে অনেক সময়তে মানে প্যাসিভ ভয়েস করে মানে প্যাসিভ ভয়েস আমরা করবো, তাহলে অনেক সময়তে ব্যতিক্রম ভাবে অবজেক্টের যে পরবর্তী অংশটি সেটা কিন্তু বাইরের ক্ষেত্রে বাইরের আগে চলে আসবে, অনেক ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ অনেক ক্ষেত্রে সেটা আসতে পারে, সব ক্ষেত্রে আসবে তা বলবো না, অনেক ক্ষেত্রে কিন্তু আসতে পারে, শুধুমাত্র বাক্যটিকে একটা মানে সুন্দর, বাক্যটি সুন্দর দেখার জন্য একটা হতে পারে। বন্ধুরা, আমার এই শেখানোর পদ্ধতিতে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটি সুধাকর ইংলিশ টিউটোরিয়াল আপনারা সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে আপনাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আগামী দিন আমি আগামীকালকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস নিয়ে আসবো। ধন্যবাদ।